যারা রাজনীতি করি আছি, যদি আমাদের কাছে কোনো মাদক এবং গাঁজা যারা খায়, যারা বিক্রি করে, আমাদের কাছে যদি কোনো আশ্রয় না পায়, তারা কিন্তু জিততে পারবে না। আমি আপনাদেরকে অনুরোধ করি, সোনারগাঁও সিদ্দিকুল সহ যদি আমি সিদ্দিকুল বলি কোনো সোনারগাঁয়ের কথা বলে না, সোনারগাঁও সিদ্দিকুল সহ সকল মুরব্বীরা, সকল রাজনীতিবিদরা এখানে এই যে আপনারা অনেকে বক্তব্য দিলেন, নাম বলতে ভয় পান না। কেন ভয় পান? কিসের ভয়? আমি কিন্তু সোনারগাঁও আমার জন্ম হইল স্মৃতিগুলো আমি থাকি ছোটবেলার থেকে কিন্তু স্মৃতিগুলোকে এই যে দাঁড়াইছি এখান থেকে কিন্তু অনেক আমার ভিড়গুলোর জন্য আমি অনেক মাটি নিয়েছি। তাহলে এখন কত পার্সেন্ট লোক ছিল? আপনারা বলছেন কেউ 80% বাইরের লোক, আমি বলছি 70% বাইরের লোক, আর 30% স্থানীয় লোক। আমি আপনারা যারা বাইরের লোক এখানে বাস করেন, আপনারা এখানে স্থানীয় হবেন, আপনারা আমাদের মেহমান। আমি যারা স্থানীয় লোক আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা সবচেয়ে কিন্তু বেশি এই মাদকের সাথে জড়িয়ে পড়েছেন। দয়া করে এইটার থেকে আপনারা এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশের শিশু বাচ্চাকে সহ আল্লাহ রাস্তা আপনারা মুক্ত করে দেন। আর কারণ আমি কিন্তু এমন কে মাদক ব্যবসা করে, কে মাদক সেবন করে, কে গাঞ্জা খায়, কিছু না কিছু হলে কিন্তু আমি চিনি। মনে করি না যে আমি চিনি না নাকি? আমি নির্বাচিত এমপি হওয়ার আগে এই এলাকার কিন্তু বহুত এসেছি নাকি? এসেছি না? হ্যাঁ, সবাই কিন্তু আমি চিনি। দয়া করে আমাদের এই কমিউনিটি পুলিশের সহযোগিতায়, থানার পুলিশ এবং আমাদের জেলার পুলিশ সহ আমরা কিন্তু আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি এবং বলতেছি, পরবর্তীতে কিন্তু আপনারা আর কোনো রেহাই পাবেন না, রেহাই কিন্তু পাবেন না। এই বাংলাদেশে এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার, আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান যে আইন হতে যাচ্ছে এই মাদকের বিরুদ্ধে, আপনারা কিন্তু ভবিষ্যতে আর বাঁচার উপায় থাকবে না। আর মুরব্বীরা অনেক মাদ্রাসা আছে, এখানে এই টুপি মাথা দেওয়া মুরব্বীরা বেশি, মাদ্রাসার লোক বেশি, আপনারা ভয় পেবেন না। আপনাদের পাশে পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, জেলা প্রশাসক আছে, আমাদের নারায়ণগঞ্জের ইউনিয়নের চেয়ারম্যান সহ আছে। আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। কেউ ভয় পেবেন না। যারা মাদক সেবন করে ইচ্ছে মতন ভিড়ে আপনারা ভেঙে নেবেন। যদি কোনো বিএনপির নেতা কর্মী এটার বিরুদ্ধে প্রতিবাদ করে, ইনশাআল্লাহ প্রতিবাদ প্রশাসন থাকবে, আমরা থাকবো। দয়া করে বাংলাদেশকে স্বাধীনভাবে চলতে দেন, বাংলাদেশকে বিশ্বের দরবারের মাথা উঁচু করে চলতে দেন। আমি আবারও এই অনুষ্ঠানের সকল সাংবাদিক ভাইদেরকে, সকল নেতৃবৃন্দকে, মুরব্বীকে, সবাইকে আমি আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।